وتفرقت بني إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال الرسول صلى الله عليه وسلم। বিহার মিল্লাত ইসলামিয়া এই হাদিসের ব্যাখ্যা আপনাদের সম্মুখে করব, সব কিছুই বলবো, কিন্তু অনুরোধ বি সাইলেন্ট, বি কেয়ারফুল টুয়ার্ড মি, একটু চুপচাপ ভাবে শান্তি ভাবে শুনবেন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরীম 6 নম্বর আয়াতে এই কথাটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, হে মুমিন ব্যক্তিরা, মুমিন ব্যক্তির মধ্যে মহিলা হোক বা পুরুষ হোক, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের ব্যাখ্যা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে আর লোকের কাজ করবে কে? মানুষ এবং পাথর। বলুন সুবহানাল্লাহ। সেই জাহান্নামের আগুন ওয়াকুদ মানে একটা লকড়ি, যেটাকে আমরা ইন্ধন বলে থাকি। লকড়ি, আমরা চুলো যতই সুন্দর থাকুক, যদি লকড়ি না থাকে জ্বলবে ভাই? জ্বলবে ভাবছি? জ্বলবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যেই জাহান্নামের জন্য লকড়ির কাজ কে করবে? মানুষ এবং পাথর। আলাইহা গিলাযুন শিদাদুন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন। এবার দেখুন, লকড়ি যদি থাকে আর চুলো যদি ওখানে থাকে, আর পার্শ্বে যদি আমার কোনো মা যদি ওখানে বসে, লকড়ি যদি চুলাতে না ভরে জ্বলবে? জ্বলবে না। আমার মা ওই চুলোর পার্শ্বে বসে যেইভাবে লকড়ি জ্বলাবেন, সেইভাবেই চুলোটি সুন্দরভাবে জ্বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাখ্যা করছেন ওই জাহান্নামের পরিস্থিতিটা কি হবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, ওই জাহান্নামকে দাও দাও করে জ্বলাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যারা মেজাজের দিক দিয়ে খুব কঠোর। করেন সুবহানাল্লাহ। কঠোর মেজাজের। অন্য আর হাদিসের বই লেখা আছে তারা শুনতেই পাবেন না। ওনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে শোনার ক্ষমতা দেবেন না, যেন আপনাদের চেঁচামেচি, দুঃখ কষ্ট, কান্নাকাটি যেন ওনাদের কানে না যায়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ব্যাখ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারপরে কি বলছেন? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। मेरे मिल्लत के नौजवान और मेरी माँ बहने, अल्लाह तबारक व तआला ने इरशाद फरमाया, या अय्युहल्लज़ीना आमनू अक़ीमुस सलाह, ऐ ईमान वालों नमाज कायम करो, नमाज पढ़ो। उसके बावजूद देखिए हमारी मस्जिदें खाली हैं और हमारी माँ बहनों की नमाज से हमारे घर खाली है। ऐसा ही तो है। আমরা শুনছি সব কিছুই, কিন্তু আমল হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে আমরা শুনছি, কিন্তু ওর উপরে আমল করছি না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফেরেশতা, যেই ফেরেশতাদেরকে জাহান্নামের উপরে নিযুক্ত করা হয়েছে, কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওরা আল্লাহ তাবারক ওয়া তাআলার একচুল পরিমাণ নাফরমানি করবেন না। বলুন সুবহানাল্লাহ। যাকে যেই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে বলবেন, সেই মতোই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে তারা পালন করে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বলছেন, নিজেকে বাঁচতে বলছেন এবং নিজের ফ্যামিলিকে বাঁচাতে বলছেন, নিজের পরিবারকে বাঁচাতে বলছেন। এবার দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা